লোকসভায় ক্ষমতাসীন দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ। মঙ্গলবার স্পিকারের পদ থেকে ওম বিড়লাকে অপসারণের দাবিতে বিরোধী প্রস্তাব গৃহীত হওয়ার সময় কে সভার সভাপতিত্ব করবেন তা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। তার মধ্যেই কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাভেদ স্পিকারের পদ থেকে বিড়লাকে অপসারণের প্রস্তাব উত্থাপনের নোটিশ পড়ে শোনান। এই সমালোচনার জন্য 10 ঘন্টার সময় বরাদ্দ করা হয়েছে। বাংলার এসআইআর সংক্রান্ত মামলা মঙ্গলবার বড় নির্দেশ দিলেন দেশের শীর্ষ আদালত। এসআইআর নির্ভুল রাখতে দরকারে ট্রাইব্যুনাল গঠনের পক্ষে সর্বোচ্চ আদালত। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হবে ট্রাইব্যুনালের নির্দেশ মানতে বাধ্য কমিশন। হাইকোর্টে অনুমোদন ছাড়া কোনো নির্দেশ নয়, কমিশনকে জানিয়ে দিল আদালত। বাংলায় 26শে বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করাই লক্ষ্য নির্বাচন কমিশনের। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই কথা স্পষ্ট করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আগামী বিধানসভা ভোটে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না বলে আশ্বাস দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। स्पेशल इंटेंसिव रिवीजन जिसका एकमात्र उद्देश्य था प्योर इलेक्टोरल रोल्स आर बेडरॉक ऑफ डेमोक्रेसी। कोई भी पात्र मतदाता छूटे न, लेकिन उसके साथ साथ कोई भी इनएलिजिबल व्यक्ति मतदाता सूची में आ न पाए। नो इलिजिबल पर्सन should be included. ঘরোয়া রান্নার গ্যাসে নির্বিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য দেশে অত্যাবশ্যকীয় পণ্য আইন কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। তেল শোধনাগার এবং বেসরকারি পেট্রোকেমিক্যাল সংস্থাগুলিকে তরল পেট্রোলিয়াম গ্যাসের উৎপাদন সর্বোচ্চ সম্ভাব্য স্তরে বৃদ্ধি করতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে গ্যাসের সম্ভাব্য ঘাটতি মোকাবিলা করার জন্য এই সিদ্ধান্ত। এই আবহে এবার জ্বালানি মন্ত্রী হরদীপ পুরী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বৃহস্পতিবার 12ই মার্চ রাজভবনে শপথ গ্রহণ করবেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আর.এন. রবি। সরকারি প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা, কিন্তু আর.এন. রবির শপথ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগ দিবেন কিনা তাও এখনও স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।